আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা। মধু ও কৈটবের অত্যাচারে ত্রিলোকে ত্রাহি ত্রাহি রব। এদিকে সৃষ্টির পালনকর্তা নারায়ণ যোগ নিদ্রায় মগ্ন। নিরুপায় ব্রহ্মা মহামায়ার ধ্যানে বসলেন। দেবীর কৃপায় সে বিষ্ণু নিদ্রাভঙ্গ হলো। নারায়ণ বধ করলেন দুর্ধর্ষ দুই অসুরকে। পুরাণের এই কাহিনী কম বেশি তো সকলেরই জানা, কিন্তু শ্রী বিষ্ণু কেন যোগ নিদ্রায় মগ্ন হয়েছিলেন সে বিষয়ে প্রশ্ন তো থাকতেই পারে। পুরাণে বিষ্ণুর যোগ নিদ্রা নিয়ে কয়েকটি ব্যাখ্যা মেলে। সব থেকে প্রচলিত কাহিনীতে বিষ্ণুর বামন অবতারের উল্লেখ রয়েছে। পুরাণ মতে নারায়ণের পঞ্চম অবতার বামন রূপে অসুর রাজা বলিকে পরাজিত করেছিলেন। যদিও অন্যান্য অসুরদের মতো তেমন ভয়ঙ্কর ছিলেন না বলি, বরং অতিরিক্ত দান করার জন্যই বিখ্যাত ছিল তার নাম। সেই দানের বশেই নারায়ণের মায়ায় আবদ্ধ হন বলি। পুরাণের কাহিনী অনুযায়ী মহারাজা বলি তখন স্বর্গলোক আক্রমণের প্রস্তুতি সারছেন। পাতাল লোক এমনিতেই তার রাজত্ব, মর্তেও তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নেই কারণ। স্বর্গজয় করলেই ত্রিলোকের অধিপতি হবেন তিনি। বিপদ বুঝে আগে ভাগেই নারায়ণের শরণ নিলেন দেবতারা। আর আগে বিভিন্ন অবতারে অসুরদের বধ করেছেন বিষ্ণু, কিন্তু বলিকে বধ করার জন্য নারায়ণ অন্যর ছল নিলেন। ব্রাহ্মণ সেজে বলিরাজের সামনে হাজির হলেন নারায়ণ। যজ্ঞ সেরে সবেমাত্র দান ধ্যান আরম্ভ করেছেন বলি। বামন ব্রহ্মচারীকে দেখেই করজোড়ে এগিয়ে গেলেন। ইনি যে নারায়ণ তা ঘুণাক্ষরে টের পাননি তিনি। উল্টে প্রতিশ্রুতি দিয়ে ফেলেন, বামন যা চাইবেন বলি তাই দেবেন। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন সেই বিষ্ণু। বলির প্রতিশ্রুতি পেয়ে নিজ মূর্তি ধারণ করলেন নারায়ণ। একে একে পৃথিবী, দ্বিতীয়তে আকাশ মেপে নিলেন। তৃতীয় পা বলির মাথায় রাখতেই পাতাল লোকে প্রবেশ করলেন নারায়ণ। অসুর রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে পাতালে অধিপতি করে দিলেন বিষ্ণু। সেই সঙ্গে বলিকে একটি বর চড়াইতে বললেন। বর হিসেবে বলিরাজ শ্রী বিষ্ণুকে চিরকালের জন্য পাতালে অধিষ্ঠান করার জন্য অনুরোধ জানালেন। প্রতিশ্রুতি মতো বিষ্ণু এমনটা করতে বাধ্য ছিলেন। এই সময় দেবী লক্ষ্মী বিশেষ উপায়ে নারায়ণকে স্বর্গে নিয়ে যান, কিন্তু বলিকে দেওয়া কথা নারায়ণ ভুলে যাননি। বছরের নির্দিষ্ট একটি দিনে 4 প্রহরের জন্য পাতালে বিশ্রাম নিতে যান তিনি। এই প্রতিশ্রুতি দিয়ে বৈকুণ্ঠে ফিরলেন নারায়ণ। তাই প্রতি বছর আষাঢ় একাদশী পাতালে বিশ্রাম নিতে যান নারায়ণ। তবে পাতালের হিসাবে 4 প্রহর পার করতেই মর্তলোকে 4 মাস সময় লেগে যায়। পুরাণে অবশ্য বিষ্ণুর বিশ্রাম নেওয়া আরো কিছু কাহিনী প্রচলিত আছে। কথিত আছে শঙ্খচূড় নামে এক অসুরের সঙ্গে ভীষণ যুদ্ধে মত্ত হয়েছিলেন নারায়ণ। শেষমেশ ছল করে ওই দৈত্যকে পরাস্ত করেন বিষ্ণু। তবে দীর্ঘদিন যুদ্ধ করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। দেবতাদের অনুরোধেই বিশ্রামের সিদ্ধান্ত নেন নারায়ণ। অষ্টনাগের অনন্ত শয্যায় তার সেই যোগ নিদ্রা চলে। এখানেও সময়ের হিসাব পাতালের মতোই, অর্থাৎ মাত্র 4 প্রহরের জন্য বিশ্রাম নেন।